যেহেতু তুমি মোহনবাগান অনেকে আমায় প্রশ্ন করেছে, দাদা আপনি কি করে সরে গেলেন? শোন, আমার জীবনে একটা নীতি আছে, ব্যবসায় সবেতে, যে বয়স হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মকে যদি তৈরি করে না দিই তাদের স্বার্থপর হিসেবে পাওয়া যায়। ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য মোহনবাগানে যা করবার করেছি, এবং একটা কথা শুনে নে, অন রেকর্ড বলছি, জয় তুমিও শোনো, তুমি অনেক এক্সক্লুসিভ ইন্টারভিউ পেয়েছ। সেটা হচ্ছে, অনেকে বলে যে টুম্পাই আমার সন্তান বলে তাকে মোহনবাগান ক্লাবের সচিব হয়েছে। এই যে ভবানীপুর ক্লাব দেখছো, এটা আমি যখন নিই তখন এটা 5th ডিভিশনে খেলছে। এই ক্লাবটা আজকে প্রিমিয়ার লিগে খেলছে। শুধু তাই নয়, গত বছরের আগের বছর ক্রিকেটে ত্রিমুকুট পেয়েছে। আর আজকে এই সমস্তর পেছনে আমার কোনো অবদান নেই, যা করেছে টুম্পাই করেছে। মাঠের এক্সপিরিয়েন্স ওর হয়ে গেছে, মাঠ করার যেটা দরকার, অ্যাডমিনিস্ট্রেশন, প্লেয়ার, সব কিছুতে বুঝেছে। গ্রহণযোগ্যতা, সকলকে নিয়ে চলার ক্ষমতা, সেটা মোহনবাগানে কতটা পারবে আমি জানি না। ভবানীপুর একটা অন্য জায়গা ক্লাব, মোহনবাগান ইস্ট বেঙ্গল তো রাজনীতির সব থেকে বড় আঁকড়া। ওটা তো ক্লাবের থেকে বেশি হচ্ছে রাজনীতি। ভাই কেন এরকম কথা বলছো তুমি আজকে? কেন এরকম কথা বলছি? আমি 30 বছর এই রাজনীতি সামনে এসেছি। আমার সঙ্গে অঞ্জন ছিল, তাদের সুবিধা হয়েছিল। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, টুম্পাই খুব সাদাসিধে ছেলে, অবশ্য দেবাশিস আছে সঙ্গে, সেও খুব কোন খার এসব ব্যাপারে রাখবে। তো আমার মনে হয় দুজনে মিলে থাকলে এটা ঠিক হয়ে যাবে। নইলে ভবানীপুর চালানোর টুম্পাইয়ের পক্ষে এতটা সিধে ছিল কেন? ভবানীপুরে কোনো রাজনীতি নেই। মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবে এত রাজনীতি, দুটো ক্লাবই ওই জন্য সাফার করেছে। তুমি এটা যে বলছো, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস জিজ্ঞেস করেছে। কেন বলছি জানিস? যেহেতু এখন আমি ক্লাবে কোনো পজিশনে নেই, আমি একজন ফুটবলের সমর্থক, কলকাতা ময়দানে ফুটবলের সমর্থক। সেই সমর্থক হিসেবে আজকে স্টেটমেন্টটা দেওয়ার সাহস আছে। আমি যদি মোহনবাগান ক্লাবে থাকতাম তাহলে আমার সাহস ছিল না এই কথা বলতে। মোহনবাগান রত্ন হয়ে ভূষিত হচ্ছে, তখন তোমার মানে নিশ্চয়ই তোমার মোহনবাগান, তোমার বললে যে মোহনবাগান তৃতীয় সন্তান, এটা তুমি বারবার বলে এসছো। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে